নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো নতুন আলু দিয়ে ডিমের কষা। নতুন আলু আর এদিকে আছে মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এই সমস্ত উপকরণ দিয়ে আজকে বানাবো আমি নতুন আলু দিয়ে ডিমের কষার রেসিপি। চলুন তাহলে দেখতে থাকুন। প্রথমে ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দেবো। আলু আর ডিম ধোয়া আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। নতুন আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কেটে রেখেছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো ডিম। আর ডিম আলুটা ভালো মতো যাতে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। আলুর ভিতরেও নুনটা ঢুকে যাবে, ডিমটাও সিদ্ধ ভালো হবে। এবার একটা ঢাকনি দিয়ে এই গামলাটা দিয়ে আমি ঢেকে দেবো 15-20 মিনিট, যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ডিম আলু সেদ্ধ হতে হতে আদা, পেঁয়াজ, রসুনটা বেটে নেব। বন্ধুরা, এবার ঢাকনি তুলে দেখে নেব। দেখুন, ডিম আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, ডিমের চুকলাও বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে আমি ডিম ছুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেবো। আর নতুন আলু একটু চুকলা সমেত থাকলে খেতেও ভালো লাগে। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল ডিম ভাজার জন্য। একবারে আমি তেল দিয়ে দেবো, ওই তেলেই রান্না করব। শুধু ডিমটা ভেজে নেবো, আলুটা আমি ভাজবো না, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে। মশলার সাথে একবারে কষিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য পরিমাণ একটুখানি লবণ আর হলুদ। আর ডিমগুলো একটু চিড়ে নিয়েছি ছুরির সাহায্যে, যাতে নুন আর হলুদ ভালো মতো ঢোকে, আর মশলাটা ঢুকলে খেতে ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি এক এক করে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো আমি আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। আজকে ফোড়নে কিচ্ছু দেবো না, শুধু মশলা কষিয়ে রান্না করব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো মটরশুঁটি। এবার ভালো মতো কষিয়ে নেব।
সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো যাতে তলায় না ধরে যায়। ভালো মতো সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর হালকা আজে কষালে কষানোটা ভালো হয়, তলায় ধরে কম। এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলু সেদ্ধ করা দেখেই ভাজিনি, নতুন আলু ভাজলে ভালো লাগে না। আর সেদ্ধ করা আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দুটো টমেটো আমি কেটে রেখেছি, দিয়ে দেবো। যেহেতু আলুর পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, কারণ কষা কষা রান্না করব। আর এই সময় নতুন আলুর দম, ডিমের কষা খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতকালে এরকম ডিমের কষার স্বাদ কিন্তু পাওয়া যাবে না শীতের পর। এবার 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি জল। আলু দিয়ে দিয়েছি, এর সাথে আমি ডিমটাও দিয়ে দেবো। ঝোলটা ভালো করে টক করে ফুটে আসলে ধনেপাতা আর মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেব। যেহেতু আলু সিদ্ধ করা বেশিক্ষণ টাইম লাগবে না। বন্ধুরা, ডিমের কষা প্রায় আমার হয়ে এসছে, দিয়ে দেবো আমি মিট মশলা। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু মাখা মাখা ঝোল রাখবো, নাহলে আলুতে টেনে নেবে, নতুন আলু তো। প্রায় ডিমের কষা আমার হয়ে এসছে, এবার নামিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার নতুন আলু আর মটরশুঁটি দিয়ে ডিমের কষা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গরম ভাতে এরকম যদি ডিমের কষা হয় বন্ধুরা, আশা করি আর কিছু লাগে না, যদি থাকে একটু গন্ধরাজ লেবু, এক তরকারি ভাত দিয়ে খাওয়া যায়। ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই করে দেবেন। নমস্কার।